মেয়েরা সবসময় অসহায়, কখনো তার নিজের কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বামীর কাছে। স্বামীর থেকে আপন কেউ হয় না, এটা তো স্বাভাবিক, তাই না? কিন্তু কি জানেন, এই যুগে সব থেকে স্বার্থপর হচ্ছে নিজের স্বামী। তার যখন ইচ্ছে করবে ভালোবাসবে, ভালো ব্যবহার করবে, যখন ইচ্ছে হবে অবহেলা করবে, খারাপ ব্যবহার করবে। সারা দিন খালি বসে থাকো, সারা দিন কি করো? কিছুই করো না, মোবাইল নিয়ে থাকো, বসে বসে খাও, এইগুলো নিয়েই কিন্তু কথা শোনাবে, এটাই স্বাভাবিক। একটা মেয়ে সারাদিন কি করতে পারে একটা মেয়ে জানে, কারণ একটা নারী কখনো সারাদিন বসে থাকে না। সংসার, সন্তান সব কিছু সামলিয়ে তারপর সে তার নিজের জন্য একটু সময় বের করতে পারে না, আর সেই নারীকেই বলা হয় সারাদিন কি করো। গাইজ দেখেন, আমি সকাল থেকে আজকে সারাদিন কি করতেছি। ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে তারপর ছেলেকে রেডি করে স্কুলে গেলাম। ওইখান থেকে এসেই আবারও ঘর বাড়ি গুছানো শুরু করে দিলাম। আসলে এগুলো হচ্ছে মেয়েদের কাজ, আর এটা কিন্তু বাধ্যতামূলক। আর সব কিছু গুছিয়ে রান্না বান্না করব, তারপর বাচ্চাকে গোসল করাবো, খাওয়াবো, আবার নিজেরও কিন্তু গোসল, খাওয়া দাওয়া, নামা সব কিছুই আছে। তারপরেও শুনতে হয় যে মেয়েরা কী করে। আর যখন যখন আমার স্বামী বাইরে থাকে তখন আমার বাজার করতে হয়, ব্যাংকে গিয়ে টাকা তুলতে হয়, শপিং করতে হয়, আবার ডাক্তারের কাছে যেতে হয়, অনেক কাজ থাকে, অনেক বাচ্চাদের নিয়ে অনেক দায়িত্ব থাকে, সব কিছু একা মেনটেন করতে হয়। তারপরেও শুনতে হবে যে সারাদিন কি করো। বউ কখনো স্বামীর কাছে প্রিয় হয় না, প্রিয় তো শুধু হয় তার মা বাবা, ভাই বোন। বউ তো শুধু প্রয়োজনে আসি ছাড়া আর কিছুই না, এইটুকুই। কিছু পুরুষ আছে মানে এমন ভাব দেখাবে, এমন কথা শোনাবে যে মনে হবে ঘরের বউ দাসী। আচ্ছা, আমরা মেয়েরা কি সত্যি ভালো আছি, নাকি শুধু ভালো থাকার অভিনয় করতেছি? আমরা মেয়েরা সবসময় অসহায়, যতই করি না কেন দিন শেষে শুনতে হবে কি করি। কারো কাছে কোনো দাম নাই, শ্বশুর বাড়িতে দাম নাই, স্বামীর কাছে দাম নাই, একটা সময় সন্তানের কাছেও দাম থাকে না। একটা মেয়ের কষ্ট কখনোই কেউ বোঝে না। মেয়েটির যখন কারোর কথা শুনে চলবে তখন মেয়েটি তার কাছে ভালো, আর যখন শুনবে না তখন তার কাছে খারাপ। আসলে মেয়েদেরকে বোঝার মতো কেউ নেই, তাদের কষ্ট তাদের অন্তরে চেপে রাখতে হয় সারা জীবন। সব কষ্ট লুকিয়ে, সব কষ্ট ভুলে সংসার, সন্তানের দিকে তাকিয়ে আবারও মুখ বুজে সহ্য করে সেই সংসারটা টিকিয়ে রাখে একটা মেয়ে। তবে কি জানেন, শ্বশুর বাড়িতে আপনার সাথে যে যেমনই ব্যবহার করুক না কেন, যেমন আচরণই করুক না কেন, আপনার স্বামী যদি আপনার সাথে ভালো থাকে, আপনার পাশে থাকে, সব সময় আপনার চিন্তা করে, আপনাকে সাপোর্ট করে, তখন কিন্তু কোনো কষ্ট মনে হবে না। তখন মনে হবে যে না, আমার পাশে তো কেউ আছে, আমি তো একা নই। ওরা যাই বলুক না কেন, আমার পাশে আমার স্বামী আছে। একটা মেয়ে সব সময় সবার মন রাখার চেষ্টা করে, কিন্তু এটা কেউ বোঝে না যে তারও একটা মন আছে। তার মনটাও রাখার জন্য আমাদের সবাইকে ভালো রাখতে হবে ওকে। এরা আসলে কতটা কষ্ট করে দেখেন, মেয়েদের জামা পছন্দ না হলে ঠিকই ঘুরতে যায় না, অথচ অপছন্দের মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দেয় শুধুমাত্র পরিবারের মুখের দিকে তাকিয়ে। পরিবারের জন্য মেয়েরা অনেক কিছু ত্যাগ স্বীকার করে। পরিবার ত্যাগ করে যখন একটা স্বামীর ঘরে আসে, ওই স্বামীটাও যদি আপনার পাশে না থাকে, আপনাকে সাপোর্ট না করে, আপনাকে না ভালোবাসে, ফ্যামিলির কথায় চলে, ফ্যামিলিকে বেশি সাপোর্ট দেয়, তখন কিন্তু আপনার জীবনটা পুরো এলোমেলো হয়ে যাবে। সারা জীবন কষ্ট নিয়ে বাঁচতে হবে। আমরা মেয়েরা সব সময় অসহায়, একটা সময় ফ্যামিলির জন্য সব কিছু ত্যাগ করতে হয়, আবার যখন শ্বশুর বাড়িতে এসে মানে সবার কথা শুনে সব কিছু সহ্য করতে হয়, এই যে সন্তানের মুখের দিকে তাকিয়ে। আসলে মেয়েরা সব খালি সহ্য করতেই পারে, মানতে কষ্ট হলেও এটাই কিন্তু বাস্তব। প্রতিটা মানুষ তার প্রিয় মানুষের কাছেই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পায়। আসলে একটা নারীকে কষ্ট দেওয়ার জন্য তার প্রিয় মানুষটাই যথেষ্ট। ওই নারীটাই সবচাইতে দুর্ভাগ্য নারী, যে নারী নাকি তার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, তার স্বামীর সব কিছু থেকে বঞ্চিত। যেই নারী সব সময় সব কিছু ত্যাগ স্বীকার করবে, সব কষ্ট মুখ বুজে সহ্য করবে, তারপরেও সন্তানের মুখের দিকে তাকিয়ে ওই সংসারটাই পড়ে থাকবে,
আর ওই নারীকে প্রতি মুহূর্তে অবহেলা করা হবে, সেই নারীটাই সবচেয়ে অসহায়। আসলে মেয়েদের বাজে একটা অভ্যাস কি জানেন, তাদের যতই কষ্ট হোক না কেন সব কষ্ট তারা নিজের মধ্যে লুকিয়ে রাখে, কাউকে ওরকমভাবে প্রকাশ করে দেখায় না। সব কষ্ট বুকের মাঝে চেপে রেখে সন্তানদের দিকে তাকিয়ে আবার সেই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেয়। জীবনে আর যাই কিছু শিখি না কেন, জীবনে অনেক কিছু শিখছি, সবচাইতে বেশি শিখছি পরের বাড়ির বউ হয়ে। পরের বাড়ির বউ না হলে কখনোই জানতাম না যে এত ভুল, এত ভিতরে এত কিছু। আসলে একটা নারী যখন গুরুত্ব না পায় তখনই কিন্তু দূরত্বটা বাড়িয়ে দেয়, আর গুরুত্ব পেলে সবটা উজাড় করে দিয়ে দেয়। একটা নারী একটা সংসারে এসে সব কিছু নিজের মতো গুছিয়ে নিয়ে সন্তান জন্ম দিয়ে সব কিছু একসাথে গুছিয়ে সবাইকে ভালোবেসে যখন যত্ন করে সংসারটা তৈরি করে তুলে, তখন কিন্তু সেই সংসারের মায়া পড়ে যায় ওই নারীটা আর কখনোই পারে না শত কষ্ট সহ্য করে হলেও ওই মায়ায় থেকে যায়, ওই সন্তানদের মায়ায়, ওই সংসারটার মায়ায় কখনোই ছাড়তে পারে না সব কিছু। পুরুষ কখনো চিন্তাও করে না যে একটা নারীর তার কিছুই নেই, তার সব কিছু ছেড়ে এইখানে চলে আসছে, আর এইখানে এসে সংসার সন্তান সবাইকে আগলে ধরে বেঁচে আছে, আর সে নারীকে একটু কষ্ট দিতে একবারও চিন্তাও করে না। সে তার যখন ইচ্ছে ভালোবাসবে, যখন ইচ্ছে অবহেলা করবে, যখন ইচ্ছে খারাপ ব্যবহার করবে, চিন্তা করে না যে ওরও মন খারাপ হতে পারে, ওরও কষ্ট লাগতে পারে, যখন তখন ওকে ঘাট ধরে বের করে দেওয়া, এটা কিন্তু ঠিক না। আসলে একটা নারীর কোনো আসল বাড়ি হয় না, কখনো বাবার বাড়ি, কখনো শ্বশুর বাড়ি, কখনো স্বামীর বাড়ি, কখনো সন্তানের বাড়ি। মেয়েদের কোনো আসল বাড়িই নাই যে ওরা নিজের মতো করে বাঁচবে, নিজের মতো করে চলবে, নিজের মতো করে বাঁচতে পারবে জীবনটাকে। কারণ ওদেরকে যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আমি মনে করি সব নারীদেরই কিছু করা উচিত, তাদের একটা নিজের বাড়ি করা উচিত, নিজের জন্য, যেই বাড়িতে নাকি নিজের ইচ্ছে মতো থাকা যায়, নিজের ইচ্ছে মতো চলা যায়, কেউ কোনো দিন ঘাড় ধাক্কা দিয়ে বের করতে না পারে যে এটা আমার বাড়ি। আসলে এই নারীদের সবারই কিছু করা দরকার, আর নিজের জন্য একটা বাড়ি তো অবশ্যই। যাই হোক, অনেক কথা বললাম, এখনও কিন্তু আমি রান্না করতেছি, সারাদিন কিন্তু কাজের উপরেই, আর তারপরেও শুনতে হয় অনেক সময় যে আমি কি করি। আসলে এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে জীবন, কিছুই করার নেই। নারীদের এভাবেই বাঁচতে হবে, এভাবেই চলতে হবে। তারপরও মেয়েরা সবসময় ভালো থাকার চেষ্টা করে, আর আমি সবসময় চাই আমাকে নিজেকে ভালো রাখার, সন্তানদেরকে ভালো রাখার। আর আমি এখন ভাবতেছি যে আমি নিজের জন্য কিছু করব, যাতে কেউ কোনো দিন কোনো আঙুল তুলে কথা না বলতে পারে। আমি আমার জন্য বাঁচবো ভালো করে, কারণ একটা সময় দেখা গেছে যে সন্তানরাও যাতে কোনো দিন বলতে না পারে যে এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার। কারণ আমি চাই আমার নিজের জন্য কিছু করে আমার একটা বাড়ি করতে, আমার একটা ঘর করতে, যেই ঘরে আমি ইচ্ছে মতো থাকতে পারবো, কেউ কোনো দিন আমাকে বের করে দিতে পারবে না। আমি সকল নারীদেরকে বলি যে সবাই কিছু একটা করেন, সবাই সবার প্রাপ্যটা পাবেন, কারণ নিজের জন্য কিছু করলে দেখা গেছে এইখানে কেউ কিছু করতে পারে না, বলতে পারে না। লাইফে সবার জীবনে অনেক কষ্ট আছে, হয়তো বা কারো কষ্ট বেশি, কারো কষ্ট কম, তবে এই পৃথিবীতে পারফেক্টলি কেউ কিন্তু সব দিক দিয়ে ভালো না, আমি মনে করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।